এই পাহাড় কথা বলে না, কিন্তু সব জানে। যারা এখানে আসে তারা কেউ খালি হাতে আসে না। ভয়, আশা, আঘাত, কষ্ট অথবা শেষ একটা ভরসা লুকিয়ে আনে। মেঘ নামলে জায়গাটা অদৃশ্য হয়ে যায়, ঠিক মানুষের ভিতরের দেখা অংশের মতো। এখানে উপরে উঠলে মনে হয় শহরের শব্দ নিচে কোথাও কবর দেওয়া আছে। এটা ভ্রমণ না, এটা মুখোমুখি হওয়া নিজের সাথে। চন্দ্রনাথ পাহাড়, এই পাহাড়ে কেউ প্রার্থনা করতে আসে, কেউ প্রকৃতির সাথে নিঃসঙ্গতা কাটাতে আসে। আমরা আজকে দুইটাই দেখবো, তবে আপনাদের নিয়ে। আজকের যাত্রা শুরু হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশন থেকে। সাথে নিয়ে কজন ভাই ব্রাদার। সেই শুরু থেকেই ছিল উত্তেজনা, আনন্দ। তাদেরও ছিল নতুন কিছু দেখার অপেক্ষা। এখন বাজে হচ্ছে 4:30। এখন এসে আমাদের কুমিরা নামাই দিছে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে অন্ধকারের বুক চিরে সূর্যের আলোর দেখা মিলল। স্টেশন থেকে বের হয়ে নেমে এলাম নতুন দিনের শুরুতে। একটু গরম নাস্তা করে শক্তি যোগাচ্ছি। নাস্তা শেষ হলে ইনশাআল্লাহ গন্তব্যের পথে রওনা দেব। বলে রাখা ভালো, সকালের নাস্তা শেষ করে জনপ্রতি 20 টাকা দিয়ে সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি নিয়ে আমরা চলে যাব চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চন্দ্রনাথ পর্বে আপনাদের স্বাগতম। আমাদের সাথে আজকে আছে নতুন ট্যুরমেট দাদা। তোদের কষ্ট হয় না? তোদেরকে একটু হাতে দিব, কি বলিস? ও না না, খামসি দেশকে তুমি তো খামসি দিয়ে দিলি, এটা তো হইলো না। চল জায়গা, ও আরেক বাচ্চা আছে, ও সুন্দরভাবে গলা খাইতেছে। সাবাস, চল জায়গা। হ্যাঁ, আমার হাতে সোজা বরাবর এই দিক দিয়ে আমার উঠতে হবে। ওরে ভিউ, লেবু শরবত, তারপরে ফ্রুটস, মানে লোকাল ফ্রুটস পাওয়া যায়। কি মনে হয় আপনাদের আমি এখন কোথায় বসে আছি? এই দেখেন, এই যে আপনাদের দেখাই, এই যে আমার এক ছোট ভাই সোহেল, ও গাছে উঠে গেছে। এই দেখেন, জাস্ট মানে বলার মতো না, এরকম একটা জায়গায় আছি। ওই যে পাহাড়টা আছে, মানে এখানে ওঠার পরে মানে খুব মানে যে একটা অনুভূতি হইতেছে, মানে এই অনুভূতি বলে বোঝানো যাবে না। জাস্ট এই আমার দেখেন, এই যে নিচে শরীরে দেখাও, এই যে নিচে এখান থেকে প্রায় 2000 ফিটেরও নিচে হবে। নিচে কিছু দেখা যায় না, কোনো বাড়িঘর দেখা যায় না। ওই যে ছোট ছোট কিছু বাড়িঘর দেখা যায়, আর ওই যে হচ্ছে পাহাড়। আর আমরা লাস্ট হচ্ছে ওই দিক থেকে ওই পাহাড়ের উপরে যাব। তুমি পালাচ্ছ কেন? একটু অনুভূতিটা বলো। মরে যাচ্ছি ভাই, উপরে উঠতে উঠতে। মরে যাচ্ছ? তুমি তো বেঁচে আছো, আমি দেখতেছি। মরে যাবো অল্প কিছুক্ষণ পরে। মরে যাবা? আমাদের কি এখন অ্যাম্বুলেন্স নিয়ে আসতে হবে? আমি পুরো ঘামে গেছি ভাই। অ্যাম্বুলেন্স নিয়ে আসতে হবে। এখানে তুলতে পারবে না, হেলিকপ্টার আনলে ভালো হয়। চন্দ্রনাথ পাহাড়, এখানে এটাই আমার ফার্স্ট এবং লাস্ট। হ্যাঁ, ঠিক আছে। সামনের মাসে আবার 1 তারিখে আমাদের আসলে। আর আপনি অবশ্যই, আপনাকে একটা সাজেস্ট করছিলাম, আপনি যায় সেটা অবশ্যই প্রতিদিন নিয়মিত 3 বেলা মুরগির দুধ খাবেন, হাফ কেজি করে। হাফ কেজি করে। হ্যাঁ, এটা মনে রাখবেন। মুরগির দুধ আমরা স্ট্রং, আরো মনে করেন যে 2-4-5 কিলো আছে, সমস্যা নাই। আর আমাদের কিন্তু ওই যে লাস্ট মাথায় ওই যে চূড়াটা আছে, ওই চূড়াটায় উঠতে হবে। আপনি বিয়ে শাদী করছেন? সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, এই যে মামা আছে, ভাগ্নিরে নিয়ে এত দূর উঠতেছে, বিয়ের পরে এরকম ভালোবাসা থাকবে না। ইয়েস, এক সময় আমি আমার মামাদের, মানে আমার যে মামা আছে তাদের চোখের মণি ছিলাম, কিন্তু পরবর্তীতে একদম বিষের মতো হয়ে গেছে। তো এই ভাইরা দেখে আজকে সেই কথাটা মনে পড়লো, যে ভাই যেভাবে তার ভাগ্নিকে নিয়ে আসতেছে, পরবর্তী সে ভাই বিয়ে করার পর তখন এইভাবে তার ভাগ্নিকে টেক কেয়ার করতে পারে কিনা সেটা সন্দেহের বিষয়। আমরা চলে আসছি, আর 1 মিনিট আমরা মেন পয়েন্টে চলে আসছি। এখান থেকে শহরটাকে একদম ছোট ছোট দেখা যায়। অন্যান্য দিনের চাইতে আজকে প্রচুর পরিমাণ দর্শনার্থী। এখান থেকে ভিউটা আপনাদেরকে আমি দেখাবো। ওইখান থেকে আমরা আসছি, ওইখান থেকে ওই বড় পাহাড়গুলো শেষ করে তারপর আমরা এই মেইন পয়েন্টে আসছি। ভাই ওইটা কি ভাই? ওইটা তো বাংলাদেশে, এটা কি? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব বাংলাদেশের। হিন্দু ধর্মের যারা আছে ওনাদের একটা বড় ধরনের স্বপ্ন হয়ে থাকে যে তারা চন্দ্রনাথ আসবে। এবং তো আপনারা যারা আসেন নাই এখনো, অবশ্যই আপনারা আসার চেষ্টা করবেন। যারা হিন্দু ধর্মে আছেন তারাও আসবেন, আর যারা মুসলিম আছেন তারা এখানে যে ভিউটা আছে জাস্ট বলে বোঝানোর মতো না। আপনার হাইকিং একটা এক্সপিরিয়েন্স হবে। একদম গেট থেকে শুরু করে একদম নিচে আমরা এই দিক থেকে আসছি, ওই পাহাড়গুলো দিয়ে একদম শেষ অবস্থা থেকে আসছি। এখান থেকে সবগুলো মানুষ দেখা যাচ্ছে একদম এই পাশ থেকে, একদম মেইন পয়েন্ট থেকে একদম এইটা হচ্ছে মন্দির। আর আমরা নামার সময় এই যে সামনের একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট দিয়ে নেমে যাব। আমাদের আজকের চন্দ্রনাথ
হিল শেষ। তো আমরা এখন নিচে নেমে যাব। তো আমরা কতটা নিচে নেমো আপনাদেরকে একটু দেখাই। এখান থেকে আমরা নিচে নামবো। আপনারা যখন চন্দ্রনাথ শেষ করে নিচে আসবেন তখন এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস পাবেন। চলেন আজকে আপনাদেরকে দেখাই। নিচে যাওয়ার সময় যে ফ্রুটসগুলো পাওয়া যায় সেগুলো সত্যি অনেক সুস্বাদু হয়। এর আগেও আমি খেয়েছিলাম। মানে এখানে একটা ফ্রুটসের বাজার মনে হয়, হাট মনে হয়, হ্যাঁ। আর প্রত্যেকটা ফ্রুটসই অনেক সুস্বাদু হয়। আপনারা যখন চন্দ্রনাথ শেষ করে আসবেন ন্যাচারাল ফ্রুটস পাবেন। পেঁপে আছে, আনারস আছে, তারপরে হচ্ছে আপনার লেবুর শরবত আছে, পেয়ারা আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রায় 1800 ফুট হাইকিং করার পর এই ন্যাচারাল ফ্রুটস গুলা বডির জন্য খুবই উপকারিতা আর ইনস্ট্যান্ট এনার্জি দেয়। চলেন আমরা আগে খেয়ে নেই, আমাদের এনার্জিটা করে নেই। খুব প্রয়োজনীয় খাবার। প্রাইসটা একটু তুলনামূলক বেশি, তবে ফ্রুটসগুলো ন্যাচারাল আর টেস্টও অনেক ভালো। একবারে আমরা সমুদ্র আমি আর এটা খুলতামই না, এটাই সারা দিন আর কিছু হবে না। এই টাকা দিন, টাকা দিন না। চন্দ্রনাথ হিলের যে লাস্ট পয়েন্ট আছে ওই পয়েন্টটা শেষ করে আমরা এদিক দিয়ে নেমে ওই যে ওই দিক দিয়ে নেমে এদিকে আসলাম। এখান থেকে মানে আনফর্চুনেটলি এখানে এসে দাঁড়ায় দেখি যে এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে আমার হাতের পাশে যে শহরটা একদম মানে অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। অন্যান্য যে পাহাড়গুলো আছে তার চাইতে এখানে একটা সুবিধা হচ্ছে এখানে আপনার সিঁড়ি দিয়ে দিছে, তো তার জন্য আমাদের একটা বেশি একটা রিস্ক হয় না, নামা যায় সহজেই। কিন্তু ওঠার সময় প্রচুর পরিমাণ কষ্ট হয়। দু তিনটা কলা নিই, হ্যাঁ, এখান থেকে ছোট ছোট কলা, একদম এই যে ছোট ছোট কলা, একদম ছোট কলা। 3টা কলা নিলাম, 3টা কলা আমি বানাতে খাওয়াবো। দেখি আপু একটু দেখি। এই হচ্ছে আমি এখন বানরের কাছে চলে আসছি। নে তুই খা, তুই খা। এই যে ও আমার হাত থেকে নিয়ে নিচ্ছে, 2টা নিয়ে নিচ্ছে, 3টা ওর হাতে নিয়ে নিচ্ছে, ছিলে ছিলে খাবে। ওই যে আমার মাথার উপরে, ওই যে আমার মাথার উপরে, ওই যে আমার মাথার উপরে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আপনার মতামত জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিন, পেজটি ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এক্সপ্লোরার আশিকের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।